ওকে, তাহলে বন্ধুরা আজকে আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলে আসলে কিভাবে ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে আমরা এটি 1 থেকে 1.5 ঘন্টার কাজকে মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে করে ফেলতে পারি। এই কাজটি করার জন্য আমাদের কিভাবে কি করতে হবে, ভ্যালুকাপের সূত্রটা কিভাবে আমরা করব, ভ্যালুকাপের মাধ্যমে কিভাবে কাজগুলো আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি, সে বিষয়টা আমরা আজকে দেখবো। তো চলুন কথা না বলি আমরা শুরু করি। আমি প্রথমে আমার মাইক্রোসফট এক্সেলটা ওপেন করতেছি। আচ্ছা, এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটার ভিতরে আমরা অন্য একটি ফরম্যাট থেকে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুগুলো ভ্যালুকাপের মাধ্যমে একটি ছোট্ট সূত্র প্রয়োগ করে খুব তাড়াতাড়ি অন্য শীট থেকে এই শীটে নিয়ে চলে আসবে। এটা আমরা কিভাবে করতে পারি, ওই শীটটা আমরা ওপেন করে আচ্ছা, এই হলো আমাদের কাঙ্ক্ষিত শীটে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা আমাদের এই পাশে কিছু ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং এই পাশে দেওয়া আছে ইস্যু, এখানে দেওয়া আছে রিটার্ন, এখানে দেওয়া আছে এসটিডি মানে টোটাল সেল, এখানে দেওয়া আছে মেমো। আসলে কোন ব্র্যান্ডের কতটি মেমো হয়েছে এই কলামে দেওয়া আছে। তো আমরা এই ব্র্যান্ডগুলোকে ভ্যালু করে এই মেমোটি আমরা আসলে এই শীটটা নিয়ে আসবো। এটি একটি মেমো শীট, এইভাবে দেখতে পাচ্ছেন এখানে মেমো লেখা আছে। এই মেমো শীটে আমরা কিভাবে নিয়ে আসবো, উপরে ব্র্যান্ডগুলো দেওয়া আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডগুলোর নাম দেওয়া আছে, সিম্পল সেম ব্র্যান্ডের নাম দেওয়া আছে। আমরা প্রথমে এখানে ভ্যালুকাপ সূত্রটি ব্যবহার করব। তার জন্য প্রথমে আমরা এখানে ব্যবহার করব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমরা সূত্র প্রয়োগ করব ভিএল, ভ্যালুকাপ ভিএল দিলে আসলে আমাদের ভ্যালুকাপ সূত্র লিখিত হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুকাপ লেখা আছে, এই জায়গাতে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমাদের সূত্রটি আসলে বসে গেছে। তারপরে আমরা কিসের ভ্যালু নিতে চাই, আমরা আগে সেটা দেখেছিলাম ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলোর নাম একই বা সেম রয়েছে, এই ব্র্যান্ডগুলোর ভ্যালু মানে মেমোটা আমরা নিয়ে আসবো। এই ব্র্যান্ডের কয়টা মেমো, এই ব্র্যান্ডের কয়টা মেমো, এই ব্র্যান্ডের কয়টা মেমো, এই ব্র্যান্ডের মেমো, এগুলো কোন ব্র্যান্ডের কয়টা মেমো আছে এগুলো আমরা সূত্র মাত্র নিয়ে আসবো। ভ্যালুকাপ সূত্র দেওয়ার পরে আমরা এই ব্র্যান্ডটাতে চাপ দেব, দেওয়ার পরে আমরা একটি কমা ব্যবহার করব। ব্র্যান্ডের নাম দেওয়ার পরে একটি কমা ব্যবহার করতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে সেই শীটে। আচ্ছা, এই শীটে চলে আসলাম। আমাদের এই ব্র্যান্ডের নামগুলো এখান থেকে সম্পূর্ণ এই যে মেমো পর্যন্ত আমরা মার্ক করে নেব। এই যে ব্র্যান্ড আছে এদিকে, এদিকে আছে মেমো। এখন মার্ক করার পরে আমরা আরেকটি কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার ফলে আমরা মার্ক করেছি কোন ব্র্যান্ডের পর, এখানে এটা থেকে এই মেমো পর্যন্ত মার্ক করেছি। মার্ক করার পর এখানে আমরা দেখবো আসলে কয়টা বার মার্ক করেছি, 1টি 2টি 3টি 4টি 5টি, মোট 5টি বার মার্ক করেছি। আসলে মাইক্রোসফট এক্সেল মার্কের ভিতরে যে জিনিসগুলো থাকে এইগুলোতেই বুঝতে পারে। আমরা এখান থেকে গুনে গুনে যে ভ্যালুটা নিব 1 2 3 4 5 নাম্বার কলামের ভ্যালুটা নিব, বিধায় আমরা এখানে 5 দেব। যদি আমরা 4 নম্বর কলাম নিতাম তাহলে আমরা 4 দিতাম, যে টোটাল সেলটা যদি বের করতাম তাহলে আমরা 4 দিতাম। যেহেতু আমরা মেমো বের করবো এজন্য 5 নম্বর করে যেহেতু মেমো হয়েছে, যেখান থেকে সিলেক্ট শুরু হয়েছে সেইখান থেকে কাউন্ট করা শুরু করতে হবে 1 2 3 4 5 5 নম্বর ঘর, এই কারণে আমরা 5 দিয়েছি। তারপর আরেকটি কমা ব্যবহার, তারপরে আমাদের দেখুন একটা
প্রভাব চলে আসছে এখানে। দুইটি প্রভাব দেখতেছেন, একটা আছে ট্রু ম্যাচ, একটা আছে ফলস ম্যাচ। আমাদের এখানে যেটা করতে হবে সেটা করতে হবে ফলস ম্যাচ। ফলস ম্যাচ করতে হবে এই কারণে, কারণ আমাদের এই ব্র্যান্ডগুলো এলোমেলো রয়েছে। আমাদের প্রথমে রয়েছে জনসন, ফ্লেভার, দ্বিতীয় নম্বরে গুগল। কিন্তু আমরা ওই শিক্ষাতে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো এই শিটগুলো মিল নেই। প্রথমে আছে গুগল, তারপর গুগল, তারপর জনসন। এই কারণে যেহেতু মিল নেই, মিল না থাকার কারণে আমরা এখানে ফলস ম্যাচটা নিব, যার কারণে এক্সেল খুঁজে বের করতে পারে যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে। ঠিক আছে, আমরা ফলস ম্যাচ পেয়ে গেলাম। এবার আমাদের করতে হবে কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার চাপ দেওয়ার পর এই স্টেটমেন্ট চলে আসলো, ব্রাঞ্চন গ্লোবাল লিখুন একটি নাম। আচ্ছা, আমরা দেখি তো আসলে একটি নাম কিনা। ব্রাঞ্চন গ্লোবাল যদি আমরা দেখি এই করে এই লাইনে যদি দেখেন তাহলে এখানে দেখবেন একটি নাম, ব্রাঞ্চন গ্লোবাল একটি নাম। আচ্ছা, হলো। এখন আমরা কি করবো, এই জিনিসটাকে এই জায়গায় ধরে আমরা এদিকে টেনে নিয়ে যাবো, যতটুকু এই আমাদের ঘর রয়েছে বা যতটুকু আমাদের প্রয়োজন। তারপর দেখুন অটোমেটিক